হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু বাংলাদেশের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানতে পারবো। আর ভিডিওটা কি সেটা বাপন বলে দিচ্ছে। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো বাংলাদেশের যে গানগুলো ভারত নকল করেছে। গাইস, আমি যখন এই ভিডিওটি স্ক্রিনশট মারি, মানে ভিডিও টাইটেলটি, আমি সত্যিই অবাক যে সত্যি বাংলাদেশের গান ইন্ডিয়ান লোক মানে কপি করেছে। এবং পুরোটুকি কপি বলতে গেলে মিউজিকটা আলাদা, মানে মিউজিক তো এক, কিন্তু গানের যে লিরিক্স আলাদা সম্পূর্ণ। আর কি কি গান আমি ফার্স্ট টাইম শুনবো, যে কি কি গান ইন্ডিয়ান, মানে আমি অবাক যে বাংলাদেশি গান কপি করেছে। আমি জানতামই না এরকম টপিকটাই। তো অন্য অন্য টপিকে দেখেছিলাম, এবং আজকের টপিকটা সম্পূর্ণভাবে আলাদা। এবং সত্যিই বাংলাদেশের কী কী গান কপি করেছে, এটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বিশেষ করে গাইজ, যারা চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বিশেষত আর একটা আমাদের ইসলামিক চ্যানেল আছে, কারণ বাংলাদেশের মানুষ ইসলামিক চ্যানেলে ভিডিও দেখতে চাই। তাদের জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করো, ফার্স্ট লিঙ্ক ক্লিক করো, কারণ তোমার ইসলামিক ভিডিও পেয়ে যাবে। আর কন্টিনিউ চেষ্টা করবো সেই ভিডিওটি আপলোড করা, ইসলামিক ভিডিওগুলো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রেমের সমাধি ভেঙে ভিডিও চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলোতে দেখানো হয়েছে ভারত থেকে বাংলাতে কপি করা হয়েছে। আজকে এই ভিডিওতে দেখানো হবে বাংলা থেকে ভারতরা কপি করেছে। তো গাইস, চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে 1997 সালে মুক্তি পাওয়া বাবা কেন চাকর সিনেমার গান আমি বধূ সেজে থাকবো। এই গানটি শুনে অনুপ্রাণিত হয়ে পরের বছর মানে 1998 সালে ভারতীয় সিনেমাতে এই গানটি কপি করা হয়। এই অরিজিনাল গানটার অভিনেতা ছিলেন অমিত হাসান এবং কাজল। শুধু এই গানটি না, পুরো বাবা কেন চাকর সিনেমাটি কপি করা হয়েছে। মানে গান কপি শুধু না, তবে দুটি ছবিতে বাবা চরিত্রে ছিল নায়ক রাজ্জাক। সো গাইস, এরপর কি আপনাদের মৌসুমীর বহুল আলোচিত খেরন লো গানটির কথা মনে আছে? এই গানটাও কপি। লম্বা মাথার কেশ, আমরা তো ফিদা ছিলাম। এই গানটি দেখে ভারতীয় সিনেমাতে কপি করা হয় ময়নার এই গানটি। তাই তো, ও শুধু ময়না চেঞ্জ করে দিয়েছে। এই দুটো গানকে মিক্স অফ কম্বিনেশন করি, দেখি কেমন শোনা যায়। তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করে দেশ ময়না রে। ওটা অরিজিনাল কি সুন্দর। ও ওয়াও। সো গাইস, দুটি গানের মধ্যে সবচেয়ে বাংলা গানটা বেশি আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কোন গানটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর। দুটি সিনেমারই নায়ক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক ফেরদৌস। তারপর যে গানটি রয়েছে, বাংলাদেশের অনেকেই এই গানটা শুনেছেন। গানটির নাম হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো। আর এটি ছিল 2006 সালের বহুল পরিচিত হৃদয়ের কথা সিনেমার গান। এবং পরবর্তীতে কপি করা হয় 2014 সালে দেবের বিন্দাস সিনেমাটিতে। এবং এই গানটি গেয়েছে বাংলাদেশের শিল্পী হাবিব ওয়াহিদ। আগের গানটির লিরিক্সের সাথে মিল রেখে এই গানটা কপি করা হয়েছে। এরপর রয়েছে বেবি নাজনীনের একক অ্যালবামের গান এক নজর না দেখিলে বন্ধু। ও গাইস, এই গানটি থেকে কপি করা হয়েছে সাইফ আলী খানের লাভ আজকাল সিনেমাটি থেকে আহু আহু গানটিতে। এরপর 1996 সালে মুক্তি পাওয়া বহুল পরিচিত প্রেমের সময় এবং শাবনামের প্রেমের সমাধি ভেঙে সিনেমাটি থেকে একটি জনপ্রিয় গান। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি। পরের বছর মানে 1997 সালে এই গানটি থেকে ভারতে কপি করা হয়, যদিও কণ্ঠশিল্পী ছিলেন অ্যান্ড্রু কিশোর। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। শুধু এই গানটি নয়, 1996 সালে প্রেমের সমাধি ভেঙে সিনেমাটি থেকে 1997 সালে বকুল পিয়া নামের সিনেমাটি কপি করা হয়। কপি করা তো গাইস।
এরপর রয়েছে রঙিন উজানবাটি সিনেমার গান এক নদীর উজানবাটি গানটি। ভাই শুনছি ভাই ভাই না 2004 সালে ভারতে অন্যায় অত্যাচার সিনেমাটি এই গানটি কপি করা হয়। এক নদীরই উজান ভাটি আমরা সেম ধারা এক আকাশে ঝোলে। সো গাইস, এক নদীর উজানবাটি গানটি সর্বপ্রথম বাংলাদেশে রিলিজ করা হয় 1970 সালে। ও অনেক ওল্ড অনেক ওল্ড মানে সো তিনটে গাইস, হয়েছে দ্বিতীয়বার এই গানটা আবারও বাংলাদেশে কপি করা হয় 1997 সালে। মানে এই গানটা তাই তো? সো গাইস, এরপর হচ্ছে মৌসুমী এবং ও শাকিব ভাই, খানের কি পারে। 1999 সালে মুক্তি পাওয়া কি জাদুকরিলা গানটি। জাদু করিলা গানটা শুনেছো হয়তো? গানটা সো খুব গাইস, সুন্দর। বাংলাদেশের এই গানটি থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির ছবিতে এই গানটি কপি করা হয় 2004 সালে। আহা নাচগুলো কিন্তু করিলা। সো গাইস, আজকের এই ভিডিওটা তো গাইস কপি গানগুলো তো শুনলাম, কিন্তু আমার সবার থেকে বেশ যে গানগুলো মনে পড়লো যে আমরা শুনতাম, জানিয়া মানে ও বন্ধু তুমি কই, এই গানগুলো শুনতাম। তারপরে ওটুনি মা টোমাটুনি কথা শোনে না, তারপরে এইগুলো ইয়া কিন্তু অনেক অনেক আগে গান আছে যে অনেক বাংলাদেশ। গান বেরোতো। তারপরে আমি বাংলাদেশের গান প্রচুর শুনতাম আগে, প্রচুর, যেমন ও মাইয়া রে মাইয়া এসব গান। তারপরে বিভিন্ন ওল্ড সং আছে না যেগুলো কান্দা না, সং কি যেন আমি বলে। সব থেকে বেশি একটা জিনিসই ফলো করলাম যে কিছুদিন পরে পরে গানগুলো কিন্তু আপডেট হয়, পুরোনো গানগুলো হ্যাঁ, হ্যাঁ। আবার নতুন ভার্সনে আসে, মানে গানের রিলিক্স সেম থাকে। তার মানে সমস্ত কিছুই যে পুরোনো আগে হয় পিছনে হয়, আগে পিছেই করে সবকিছু, মানে আসে যায় সেম জিনিস, তাই আমরা শুনে আনন্দ ভোগ করি। ওই একটা গান আছে না, লাল শাড়ি লাল শাড়ি পরিয়া কন্যা, এই Guys, গানটা রিঅ্যাকশন দিতে বলেছে। অসাধারণ লেভেলে আমি এত শুনেছি, মানে আমার জীবনে বাংলাদেশি গান প্রচুর শুনেছি। ওল্ড ও বন্ধু তুমি কই, তারপরে তোমার এক না জুড়ে ও একই গান, তারপরে হচ্ছে তোমার বাসর রাতে একটা গান আছে। ও ওই কত গান যে গাইস, আমি বাস্তবতা বাংলাদেশি গান প্রচুর শুনেছি মানে আমার লাইফে। তারপরে অনেক অনেক গান, যেমন ওই অটুনিমা যে গায়কটা গানটা গিয়েছে একটা ঢিলা ভেঙে সমান কয়েকটা গান আছে না, ঢিলা ভেঙে সমান ও করা? জানে না হয়তো, তোমরা বুঝতে পারছো কোন গানটা। চেয়ারম্যান গানটা ওই বলে ঢিলা ভেঙে সমান করে একটা গান ছিল। তারপরে আমার বউ চেয়ারম্যান একটা গান আছে না। আমি বাংলাদেশি গাইস প্রচুর গান শুনেছি, এটা হচ্ছে বাস্তব কথা। যা বলবে আমি রিলেক্স সব বলে দেবো মুখে মুখে মনে মনে একদম। না বাংলাদেশ প্রচুর গান শুনতাম, অনেক বলে প্রকাশ করা যাবে না, কারণ আগে সাদা কালো টিভিতে বাংলাদেশের নাটক টাটক এসবই চলতো, আর একদম। মুভিও দেখতাম বাংলাদেশের, ঠিক আছে। বাংলাদেশের গানগুলোই তখন বিয়ে বাড়ি হোক আর যাই হোক আগে বাজতো এগুলো। ও আরেকটা আছে না, ও বেইমান প্রিয়, একটা গান আছে না, চোখের একটা গানটা মনে পড়ছে না গাইস, এত পুরনো গান মনে করতে আর পারছি না। তোমরা কমেন্টে জানাও পুরোনো গানের মধ্যে কোন গানটা তোমাদের সেরা লাগে। গানগুলো গাইস মনে মনে ভাসছে, আর বলতে পারছে না, মুখ ঠিক আটকে আছে, যাচ্ছে, তুই পেটে আর আসছে। মনে কর, আর এত তো গান শুনতাম বাংলাদেশি গান, মন ছুঁয়ে যাওয়া সেই গানগুলো মনে পড়লে খুব একদম। ফিলিংস আলাদাই চেঞ্জ হয়ে যায়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টে করে জানাবে। জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ইসলামিক চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ চেক আউট করো, Subscribe করে দিও। ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে পেয়ে যাবে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক